আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের আমি সামনে এসেছি। সেটা হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস বা প্রশ্ন ফাঁস বন্ধে আমি একটি পরামর্শ নিয়ে আসছি। আসলে এটার কারণটা হচ্ছে যে গতকাল আমরা যথানিয়মেই অলরেডি অনলাইনের কার্যক্রম বন্ধ করে যখন শুয়ে পড়েছি, সকালে উঠেই দেখছি যে এখানে আমার এক অকৃত্রিম বন্ধু তিনি আমাকে স্কাইপে একটা গভর্নমেন্ট কর্তৃক ঘোষিত একটা ইন্টারনেট বন্ধের একটি জরুরি বিজ্ঞপ্তি আমাকে উনি পাঠালেন। তো সেটা আমি দেখলাম। অলসো একইভাবে আমি বিভিন্ন পত্রপত্রিকাতে বা মিডিয়াতেও আমি দেখতে পেলাম যে একই বিজ্ঞপ্তি। আমরা সরকার কোনো আহ, যদি কোনো ঘোষণা দেয়, আসলে এই ঘোষণা আমরা প্রজাতান্ত্রিক কর্মচারী হিসেবে, ছোট্ট নাগরিক হিসেবে আমরা এটা পালন করতে আমরা বাধ্য। আহ, পাশাপাশি আমরা গঠনমূলক সমালোচনা এবং এই ব্যাপারে আমরা যদি আরো ভালো কোনো পরামর্শ থেকে থাকে, সেটাও আমাদের নাগরিক হিসেবে আমাদের দেয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি। তো সেই হিসেবে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাচ্ছি যে প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা কি করতে পারি। আমি আর একটা পরামর্শ হচ্ছে যে যে আমি চাচ্ছি যে বাংলাদেশে এই যে ইন্টারনেট বন্ধ করি, ১-১.৫ ঘন্টা পর্যন্ত যদি ইন্টারনেট বন্ধ থাকে, তাহলে সারা বাংলাদেশে প্লাস মাইনাস ১ লক্ষ, প্লাস মাইনাস ১০ লক্ষ ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে। এখানে বিশাল একটা আয়ের পথ। শুধু সেটা নয়, অলরেডি অনলাইন এবং ডিজিটাল বাংলাদেশে অনলাইনের গুরুত্ব অপরিসীম। ব্যাংক থেকে শুরু করে দিয়ে প্রত্যেকটা সেক্টরে এখন অনলাইনে গুরুত্ব রয়েছে। তো সেই হিসাবে আমি মনে করব যে আমাদের একটা জিনিসটা অনেকটা এমন হয়ে যায় যেন অন্যের কি যেন বলা হয়, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার এই ধরনের একটা অবস্থা। তো আজকে আমরা জানি বাংলাদেশের ইতিহাসে আরও অনেকবারও ফেসবুক অথবা ইন্টারনেট বন্ধ হয়েছে বিভিন্ন কারণে। তো আজকে মাননীয় মন্ত্রী অথবা সরকার আজকে প্রশ্নপত্র ফাঁস রোধ করতে পারছেন না, এই জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তো এই পদক্ষেপের সাথে আমি ছোট্ট একটা পদক্ষেপ আমি অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি চাচ্ছি সারা বাংলাদেশের সমস্ত পরীক্ষার হলে একটা স্ক্রিন থাকুক। একটা স্ক্রিন পরীক্ষার গোপনে করা প্রায় ১০০টা মডেল টেস্ট থেকে মাত্র একটা প্রশ্নপত্র পরীক্ষা শুরুর সাথে সাথে প্রকাশ করে দেওয়া হোক, এবং পরীক্ষা নিয়ন্ত্রক অথবা মাননীয় শিক্ষামন্ত্রী নিজেও উন্মুক্ত করতে পারেন। নিজেও উন্মুক্ত করার অর্থটা আমি এটা মনে করেছি যে একটা বিশাল একটা পাবলিক পরীক্ষা, ঠিক আছে, বিশাল একটা পাবলিক পরীক্ষা। এই পাবলিক পরীক্ষাতে যদি আমরা কি যেন বলা হয়, মন্ত্রী মিনিস্টাররা অথবা আমাদের সরকার প্রধানও বিভিন্ন জায়গাতে অনলাইনে আমরা কি যেন অনলাইনে উদ্বোধন করা হয় বিভিন্ন ব্রিজ কালভার্ট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। তো সেখানে যদি আমরা যদি নিজেদের হাতে আমরা ইচ্ছে করলে কি যেন বলা হয়, সেই ১০০টা মডেল টেস্ট থেকে ঠিক পরীক্ষা শুরুর সাথে সাথে একটা প্রশ্ন সেখানে দিয়ে দেওয়া যায়, এবং গোপনে করা সেখান থেকে ১০০ প্রশ্নপত্র দেওয়া যায়, অথবা গোপনে করা হোক একটা প্রশ্নপত্র। আমরা সেটা যদি পরীক্ষার সাথে সাথে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? এই জন্য দরকার পরীক্ষার হলে বড় একটা স্ক্রিন, যাতে সিনেমার পর্দার মতো প্রশ্নপত্র পরিষ্কার দেখা যাবে। যতক্ষণ না পরীক্ষা শেষ না হয়, পরীক্ষা চলাকালীন সময় অথবা পরের পরীক্ষার দিন আগের দিনের প্রশ্নপত্র ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করা। এইটা এখনই হয়তো করা সম্ভব নাও হতে পারে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষার হলে হয়তো দেখা গেছে এইভাবে স্ক্রিন অথবা এলইডি অথবা যেভাবে আপনার কোনো মাল্টিমিডিয়ার সাহায্যে যেটা দেওয়া। কারণ প্রশ্নপত্র হাতে দিতে হবে এমন কোনো কথা নেই। ডানে বামে যদি আমার উপরে বা আমার সামনে যদি আমার প্রশ্নপত্র যদি আমি দেখতে পারি, আমি সেটা দেখে আমি পরীক্ষা দিতে পারবো। পরবর্তীতে এই প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন অথবা পরীক্ষার একদিন পরেও বা পরবর্তী পরীক্ষার দিন অথবা পরে এটা অথবা প্রতিষ্ঠানে প্রশ্ন পুছিয়ে দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না, এটা ইচ্ছে করলেই সম্ভব। তাহলে প্রশ্নপত্র রোধে আমি আমার এই পরামর্শটা আমি দিচ্ছি যে আমরা ইন্টারনেট ফেসবুক এগুলো বন্ধ না করেও বিকল্প এই পথটা যদি আমরা খুলে রাখি, তাহলে এখন কিন্তু ডিজিটাল যুগ, ডিজিটালের মাধ্যমে এটার সমাধান আমি আপনাদের কাছ থেকে মাননীয় যারা এই 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 ব্যাপারে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমি ওনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আমার এই পরামর্শটা একটি ভেবে চিনতে দেখবেন ইনশাল্লাহ।
আর আমি আপনাদের জন্য আরও এইসব ব্যাপার নিয়ে, জাতীয় বিভিন্ন ব্যাপার নিয়ে পরবর্তীতে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ সবাই। আসসালামু আলাইকুম।